নামাজ জান্নাতের চাবি, এ হাদিস জাল। অজু হলো সলাতের চাবি। এই ঘরটাতে তালা মারা আছে, ঢোকো তো দেখি। কি করতে হবে? ঢুকলে তালা খুলতে হবে। তো এখন সলাৎ যদি কবুল হয় তাহলে কি করতে হবে? অজু করতে হবে, তাহলে সলাতের মধ্যে ঢোকা যাবে। অজু হলো সলাতের চাবি। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। আল্লাহু আকবার বললে সবকিছু হারাম হয়ে যায়, সালাম দিলে সবকিছু হালাল হয়ে যায়। দ্রুত আগাচ্ছি, শেষের দিকে মধ্যে অনেক হাদিস ছেড়ে দিয়ে চলে আসছে। এদিকে দেখেন, উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী কবরস্থানে আসলেন। কবরস্থানে এসে বলছেন, আসসালামু আলাইকুম দারাল মুমিনিনা ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুনা। ও কবরবাসী মুমিনদের কবর, তোমাদের উপরে শান্তি নিরাপত্তা নাজিল হোক। অচিরে আমি তোমাদের সাথে মিলে যাব, অচিরে আমি তোমাদের সাথে সাক্ষাৎ করব। অদত্ত আন্নি আনা আরা ইখওয়ানানা, আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি, আমার মনটা চাই আমি আমার ভাইদের দেখি। এই কথা বলার সাথে সাথে সাহাবীগণ বলছেন, আওয়ালাস না ইখওয়ানানা, কি ব্যাপার? আপনি আপনার ভাইকে দেখতে চান, যারা কবরে আছে তারা, আমরা কি ভাই নই নাকি আপনার? একটু কথার উলট পালট সাহাবীদের বিবেকে আসলে সাহাবীগণ কথা বলতেন। আল্লাহ নবী, ব্যাপারটা কি? আমরা কি আপনার ভাই নই নাকি? ওরাকে আপনি ভাই বলছেন কেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, আনতুম আসহাবি, তোমরা আমার সঙ্গী, তোমরা আমার সাথী, তোমরা আমার সঙ্গী। আমার ভাই যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখন পর্যন্ত আসেনি, আমার ভাই ওরা যারা এখনো দুনিয়ায় আসেনি, মানে আমরা। তখন একজন সাহাবী বলছেন, কাইফা তারিফু, আপনি আমাদের কিভাবে চিনবেন? কিভাবে চিনবেন? যারা আসেনি তারা আপনার ভাই, এটা কিভাবে চিনবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমার মতামত কি? একটা লোকের যদি ঘোড়া থাকে, কপাল সাদা, হাঁটু সাদা, লাল, কপাল সাদা, হাঁটু সাদা, পা সাদা, হাজার হাজার একেবারে বিকট কালো উটের মাঝে, ঘোড়ার মাঝে সব ঘোড়াগুলি কালো, আর একটা আছে সাদা লাল, মালিককে এটা চিনতে পারবে? জি হ্যাঁ, চিনতে পারবে, খুব চিনতে পারবে। শোনো, ইন্না উম্মতি আতুনা ইয়াউমাল কিয়ামা বিআসারিস সুজুদে গুরান মুহাজ্জালিনা, আমার উম্মত বিচার মাঠে আসবে যখন, তখন অজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। আমার উম্মত যখন বিচারের মাঠে আসবে তখন তাদের অজুর জায়গাগুলি চকমক চকমক করবে, আমি দেখে চিনে নিব। অলাইসা আহাদুন, পৃথিবীতে আর কারো এমন হবে না, মানে অতীতে যত নবী গেছেন কারো উম্মত এরকম হবে না। অজুর চিহ্ন। সুবহানাল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, আনা আউয়ালু মাইউজানা লিসসুজুদে, আমি প্রথম ব্যক্তি যাকে বিচারের মাঠে সিজদা করতে বলা হবে। আনা আউয়ালু মাই ইউমারা ইয়ারফারাসাহু, আমি প্রথম ব্যক্তি যাকে সিজদা থেকে মাথা উঠাতে বলা হবে। আমি যখন সিজদায় পড়ে যাব বিচারের মাঠে, আমি প্রথম ব্যক্তি, তখন আল্লাহ আমাকে বলবেন, মাথা উঠান, যাহাই বলিবেন তাহাই শুনিব, যাহাই বলিবেন তাহাই শুনিব, যা চাইবেন তাই দিব, যে কথা বলবেন সেটা গ্রহণ করব। মাথা উঠান। মাথা উঠিয়ে আমি দেখব, আমার উম্মতকে চিনে নিব।
সামনে যেমন চিনব, ডানে তেমন চিনব, বামে তেমন চিনব, পিছনে তেমন চিনব। সাহাবী বললেন, কাইফা তারিফ, কিভাবে চিনবেন? মিন উম্মাতে নূহ ইলা উম্মাতে, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কত মানুষ এসেছে, কত মানুষ আছে, কত মানুষ আসবে, আপনি কিভাবে চিনবেন? তখন তিনি বললেন, ইন্না উম্মাতি ইয়াতুনা ইয়াউমাল কিয়ামা গুরান মুহাজ্জালিনা মিন আসারিল উজুয়ে, বিচারের মাঠে আমার উম্মত আসবে অজুর জায়গাগুলি চকমকে অবস্থায়। 1 2 ওয়া ইউতা উম্মতি আমালাহুম বিল আইমান, আমার উম্মতকে ডান হাতে খাতা দেওয়া হবে, দেখে চিনে নিব, এমনটা কারো হবে না। 3 তাসাবাইনাহুম যুরিয়াতুহুম, আমার উম্মতের যারা ছোট ছোট ছেলে মেয়ে মারা গেছে, বাপের মায়ের সামনে তারা ছুটাছুটি করবে, এইটা দেখে চিনে নিব এগুলি আমার উম্মত। 1 অজুর চিহ্ন দেখে। 2 ডান হাতে আমল নামা দেখে। 3 আমার উম্মতের ছেলে মেয়েরা যেগুলো ছোট অবস্থায় মারা গেছে, ওরা তাদের সামনে ছুটাছুটি করবে, এইটা দেখে আমি চিনে নিব এগুলি আমার উম্মত। এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হবে। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, ছেলে মেয়ে কম নিলে পরকালে লস। ছেলে মেয়ে কম নিলে ইহকালে লস, মানে একটাই ছেলে তো একটা টাকা ইনকাম করবে। আর ছেলে যদি 5টা হয়, একটা লন্ডনে, একটা আমেরিকা, একটা ঢাকা, একটা চট্টগ্রামে, তো চট্টগ্রামের বলছে আম্মা আপনি এখানে চলে আসেন, আম্মা আপনি এখানে আসেন, তো ঢাকা বলছে ওখানে যাবে কেন রে, ঢাকা আসবে আমার কাছে থাকবে। তো লন্ডনওয়ালা বলছে তোরা কি পেয়েছিস, আম্মা আমার কাছে আসবে। তার সম্মান দেখছেন? আর একটা ছেলে দুনিয়ার শয়তান, বলছে মাকে বলছে তুই বের হয়ে যা, তোকে বাড়িতে রাখবো না। ছেলে বলছে ছেলে মেয়ে বেশি হলে পরকালে লাভ। কিভাবে? যেগুলো ছেলে মেয়ে মারা গেছে সেগুলো আপনার আগে থাকবে। 1 2 হলে যতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত ঘোষণা না হয়েছে ততক্ষণ পর্যন্ত ওই ছেলে মেয়ে আপনার কাছ থেকে যাবে না। 3 মেয়ে যদি 2টাই হয়, লালন পালনে 2টাই মেয়ে, তাহলে বাপ আর মেয়ে, বাপ আর আল্লাহর নবী একসাথে জান্নাতে এভাবে থাকবেন। এই 2টা আঙ্গুল দেখালেন এবং জমা করে দেখালেন। এই ছেলে শোনো,